মুফতি সামুদ্দিনের আগমন শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। এখন আর কিছু খাইছি আমরা এদিকে আরম্ভ আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين وإذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم. درسول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم صدر معزز حاضرین کرام সামিন নিজাম, আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করি যে এই নেক মজলিস আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাফসীর মাহফিলে আমরা উপস্থিত হইলাম পারছি, আলহামদুলিল্লাহ। বয়ান তো বোধ হয় এক একটার এক এক তাসির আছে, এক একটার এক এক তাসির আছে। কোরআনে পাকর মানুষের মাঝে কোরআনের ইলিম হাদিসের ইলিম মানুষ অর্জন করে, আর এটা থেকে তাসির দিলর হালতের উপরে নির্ভর করে। যার কারণে কোরআনে পাক অনেকে খুব ভালো করে শিখছে, আবার দেখা যায় জঘন্য মানুষ হয়েছে। যেমন আমি বেশি ব্যাখ্যা দিয়ে কইতাম পারতাম না, এলে খুব দ্রুত কিছু কথা কই, আর পরে আপনারা এগুলা দেশ কল্যাণের লোকে মিলিয়ে দেখো। যারা উম্মতের সর্বপ্রথম বাতিল ফিরকা খারেজি হল, কারণ খারেজি হল আবির্ভাব দলবদ্ধ না হইতে পারলেও রসুল পাক ইসলাম দুনিয়ার থাকা অবস্থায় খারিজি হল আবির্ভাব হয়েছে, রসুল পাকর লোকে বেয়াদবি দ্বারা করছে। আর যে খারিজি হল ইতিহাস জানতে হইলে দুইটা কিতাবও যথেষ্ট, বুখারী আর মুসলিম। আর কোনো কিতাব বুখারী মুসলিম শরীফ, বিশেষ করে মুসলিম শরীফ 4টা অধ্যায় আছে পড়িলে আর কোনো জানার দরকার। কিন্তু এরা হয়তো কুররা আর সাহাবায়ে কেরামের জমানাত যারা কুররা হইতো, যারার মাঝে কোরআনের ইলম আছে এরা হইতো কুররা। যেমন একদিন মায়ের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলে একজন মানুষ খুব ফরজ গেল লামাটি ত্রাজি গাইলা ইন খেয়ে মানে খাওয়াইল ইন খারিসা। খারিসা কই দিয়ে আমরা খারিসাব নাই,
কারি সাহেব কইতে কোলানো রইলে মালা মানুষ বলল না যে আগেতরা উমরে তৈলে আটটা না আস্তে আস্তে মাতুন কইলা এনিলা মাতুন বলে বুজুর্গ উমরে তো বাড়তে উত্তরলি বার্তা অর্থাৎ এটা যে দেখাইছো যে তওয়াজু তকব্বুর বহুত তওয়াজুর মাঝে তকব্বুরি আছে দেখতে দেখা যায় খুব বুজুর্গ বুজুর্গ লাগে ভিতরে হাত দিলে দেখা যায় খুব ব্যবহার আছে। তো এই যে খারিজি করলে হয়তো কুররা আর আল্লাহ জেজা দেব প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাহেবে খারিজি করলো আলোচনা করছো তার বিরহাজুস সহি আর একটা শুধু খারিজি কল সম্পর্কে একটা কিতাব লেখছে আপনার কাছে আছে আপনার সবার কাছে আছে ভুলিয়ে দেখুন যে এ কুররা হচ্ছে কোরআনুল ইলিম আছে কিন্তু কোরআনুল ইলিমে তারা কুরবাই দিছে এই কোরআন পড়তে 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 কোরআনুল ইলিম হইয়া এসে কোরআন লইয়া বাসি গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা বিরুদ্ধে যাওয়ার একমাত্র তার একটা বড় যুক্তি আছিল যে তার কোরআনুল ইলিম লা হুকমা ইল্লা লিল্লাহ এটা আছে তারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ থেকে আনিয়া লা হুকমা ইল্লা লিল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু তারা মিছিল দেখিয়া কইলা কলিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল কথাটা সত্য কিন্তু উদ্দেশ্যটা বড় খারাপ কোরআনুল উদ্দেশ্য খারাপ যে এরা একটা শুদ্ধ এটা আমরা বহু জিনিস শিখতে পারি যে এরা সূচনাটা কিলো হয়েছে এরা সূচনাটা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলল কি এরা সূচনাটা কোনো ব্যাবলি কোনো বেদাত বা কোনটা বেদাত হয়েছে তারা তো সবচেয়ে বড় বেদাতি কিন্তু তার সূচনাটা হয়েছে হওয়া হয় যে আল্লাহ নবীর লোকে বেয়াদবির মাধ্যমে তার সূচনাটা হয়েছে কারণ অকল মহিলা পরিচিত হয়েছে তারা সিফিনুল লড়াই সিফিনুল বাহাল রসুলে বাটলা ওই সময় খালিজির লিডার যে জুল হয়েছিলা এ কইছিল যে মোহাম্মদ তুমি ইনসাফ করি বাটো ইদিলিয়া মোহাম্মদ আমরা হলেও তো আমরা মাথা কবি তার বাইকটা যাইতো আর আমরা আমি কই আর এই ব্যাপারে আমি কোনো কিতাব যাইতাম না বখারি শরীফ বা মুসলিম শরীফ মৃত্যু হইতাম বখারি শরীফ আছে যে রসুল পাকের লোকে বেয়াদবির মাধ্যমে তার সূচনা হয়েছে আর যে ইলিমে রসুল পাকের লোকে বেয়াদবি শিক্ষা দেয় সেই ইলিম হইল খারিজি হলোর ইলিম আর যে খারিজি হল সম্পর্কে রসুল পাকে বলবাইছ আরে তুমি তাহলে আজ সমুদ্রে যেভাবে ধ্বংস করা হয়েছে এভাবে কাতল করিও তুমি তাই এরাই ইলিমর মাধ্যমে রসুল পাকের লোকে বেয়াদবি করে আল্লাহর হাবিবর ইমানের কলওয়ারে অর্ধেক রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন সাহাবী নাম খেয়ে কইতে পারত না যারা আল্লাহর নবীর সামনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া মুসলমান হইছেন এরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ কইছেন ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ কিন্তু এই কোরবান অর্ধেক বাদ দিয়া লাভ মানুষের কাছে তারা কয় তৌহিদি জনতা আমি তারা 100 বার চ্যালেঞ্জ দেই এই লাভটা 2 নম্বর জাহান্নামী ফিরকা মুতাজিলা হলে তারা নাম রাখছিল হুম সাম্মু আনফুসাহুম আসহাবুল আদল ওয়াত তাওহীদ তারা তৌহিদি জনতা হয়েছিল কিছু সংখ্যক গোলামায়দের মধ্যে খোয়া আরম্ভ করছিল আমি খোলা সিটিতে ধরেছি দিছি কইছি বার করো যে থানবী সাহেব ইবদাদুল ফতোয়া ওখানে লেখছেন যে মুতাজিলা হলোর স্লোগান হইল তৌহিদি এর একটা কারণ আছে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বরে তারা খুব ছোট করে দেখে আর সাহাবায়ে কেরামের নীতি আছে এরা আল্লাহর নবীরে ভাইয়া আল্লাহর ভাইছে আল্লাহর নবীর মহব্বত এরার ভিতরে ঢুকার বাদে আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে গেছে সুবাবা ইবনে উসাল এমন সর্দার তারা বন্দি করিয়া দিয়ে মসজিদের নবীর কুটার সাথে বাদ দিয়ে রাখছে
3 দিনের দিন রসুলের বাকে ফরমাই এর শাড়ি দেব ইয়া গোসল করিয়া আইয়া পড়িলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই সময় যে কথাটা কইছিল ইয়াদ রাখবার কইছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার চেহারা আমি চাইছি, আপনার চেহারাটা আমার কাছে বড় নফরতর চেহারা আছিল, কিন্তু যে সময় আপনার চেহারাটা আমার কাছে প্রিয় বলে লাগছে যে খুব প্রিয় চেহারা, সেই সময় আমার কলবের মাঝে ঈমান ঢুকছে। হোক সুবহানাল্লাহ। ঈমান কলবে ঢুকবার ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আল্লাহ কোরআনে পাক ঘোষণা দেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সমস্ত সৃষ্টির লাগি রহমত বানাই পাঠাইছে। এই রহমত বানাই পাঠাইছে তো একটা ব্যাখ্যা আছে। আমরা তো তাফসীর করি, আমরা তাফসীর করা হইল আমরা আসলাফের তাফসীর গাটিয়া আমরা নিজে হাদিস আর কোরআন বুঝাত লাগিলা হেরার কাছ থেকে বুঝ আমরা আদি আরবর এক আদালত এক মহিলা ইয়ে একটা কেস দায়ের করলাম আর কাজিরে কইলা যে আপনি কাজিয়ে কইলা যে আপনার বিষয়টার ফয়সলা আমি দুইভাবে দিতাম পারব। একটা হইল আমি হদিস দেখতাম পারব, আর আরেকটা হইল ইমাম শাফি সাহেবের কৌল দেখতাম পারব। সেই মহিলা কইলা আপনি ইমাম শাফি সাহেবের কৌল দিয়া ফয়সলা দিত, কারণ হাদিসটা আপনি যতক্ষণ বুঝছেন এর থেকে শাফি সাহেবে বেশি বুঝছেন। আমরা তারা বেশ আমরা নিজে হাদিস বুঝাতে লাগি না, আমরা ইমাম আইবা মুস্তাহিদ হলেন সমাজে ফাহমে আমরা প্রচার করি। সেই কারণে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা আহলে হাদিস না। কুরআন আয়াত ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা রহমাতুল লিল আলামিন মানে আমরা তাফসীর তারা শুনলাম। আমরা জানাবো তো আমরা হানফি মযহব সবচেয়ে উচ্চ স্তরের তাফসীর হইল তাফসীরে রুহুল মাআনি ইমাম আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এটা আমার কথা না, উলামায়েদের মধ্যে শেখুল ইসলাম তকি উসমানী সাহেবের উলুমুল কোরআন কিতাব লেখছেন যে আপনার মযহবের সবচেয়ে উচ্চ স্তরের তাফসীর হইল তাফসীরে রুহুল মাআনি। হইলা যে বুখারী শরীফের হক আদায় করছেন ইমাম ইবনে হাজার আসকালানী, আর কোরআনে পাকের হক আদায় করা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু ফথুল বারিয়ে যারা খেদমত করছেন ইমাম আলুসি বাগদাদিও তাফসীরে রুহুল মাআনি লিখছেন। সেই তাফসীরে রুহুল মাআনির মাঝে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাফসীর লিখছেন রাসূল পাক সম্পর্কে যে ফাইন্নাহু ওয়াসিতাতু ফায়জিল ইলাহি আলাল মুমকিনাত বিহাসবিল কওয়াবিল। নবী রাসূল থেকে লইয়া খোদাই ফয়েজ হইবার একমাত্র মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র মাধ্যম রাসূলের ইসলাম। এটা কইল তো আর কথাটা হয়েছে যে এটা কইলে যে অনেক আছে তার একটু গাছ জ্বলতে পারে, কোনো অসুবিধা নেই। শাহ ওলিউল্লাহ সাহেব দেহলভী রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি পাক ভারতের সারা এখন মসনদুল হিন্দ লাভজবী হলেও তার এখন ভারত গুরু ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব তার হাদিসের প্রমাণিকতা বই লেখছেন ভারত গুরু, ওলিউল্লাহ সাহেবের লেখছেন ভারত গুরু।
যে সেই অলিউল্লাহ সাহাবে তার ফুইজুল হারবাইন কিতাবও লেখছেন, যেটা লম্বা আলোচনা লেখছেন যে কুল কায়নাতর খুদাই ফয়েজ হওয়ার মাধ্যম যে রসুলে পাক ইসলাম তাই কইল আমি রোজা শরীফের সামনে খাড়া হইয়া রসুলে পাকের রূহের সাথে মোলাকাত করিয়া আমি বুঝতাম পারছি যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতর সৃষ্টির প্রথম থেকে সবর খুদাই ফয়েজ হওয়ার একমাত্র মাধ্যম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি ওলিউল্লাহ সাহেব সকলে সকল খাতে কথা আনতে পারে না, যার যোগ্যতা আছে এ মদিনা শরীফ গেলে তার যোগ্যতা অনুযায়ী আল্লাহ নবীর রওজা শরীফ থেকে ফয়েজ লাভ করবে। আমরা গেলে আমরা মনে করলাম যে আমরা দৈন্য রসুলে পাকে ফরমাইছেন আমার উফাতের মধ্যে যে আমার দিয়ানত আইব, সে যেন আমার সাথে মোলাকাত করিয়া গেল বাজারানি বাদা ওফাতি ফাকান বাজারানি ফি হায়াত। এর বাদে কিন্তু যারা এই যোগ্যতা আছে এই রোজা থেকে ফয়েজ লাভ করার, যেমন একজন অলিউল্লাহ দেন ওই রহমতুল্লাহ আলহী শাহ সাহাব রহমতুল্লাহ আলহী তার ফয়জুল হারবাইন কিতাব লেখেন আমি 30 বছর বয়সেও মক্কা শরীফ মদিনা শরীফ ফরমালাই গেলাম, আর মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আমি ফয়েজ লাভ করলাম, মদিনা শরীফ থেকে ফয়েজ লাভ করলাম। রসুল পাক ইসলাম রওজা শরীফের সামনে খাড়া হইয়া আবার রূহ সালাম দিয়া আবার রূহ রে আল্লাহ নবী ইসলামের রূহে পাক লোকে মিলাই দিলেন। এর মধ্যে আমি সোয়াল করা শুরু করলাম রুহানিভাবে, এমন কোনো সোয়াল বাকি নাই, সবটার জবাবই রোজা শুনতে পেলাম। তাই কইরা যে সালাকানি রসুল্লাহ ওয়ারাব্বানি ওয়ারাওয়াইসি ওয়ারাতিলমিজহু আমারে খুদ রসুল পাকে শিক্ষা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর তুমি মুসলমান, তুমি কলমি পড়ে গেছে এখন আর কিছু করতে পারেন না, সেই ইসলাম নিয়ে আমাদের কাছে আসবে না। নবী পড়ে গেছে জি আমি তো বলে ভাই লয়া যুগের থাকতে উঠেছে বড় মাত্র 42 বছর থেকে আছি বাটু, এটা তো যতটার মিত্রে ব্যবহার সকলটির মাঝে এজিদর ব্যবহারও আছে। এটার ফেটো হাত দিয়ে দেখ কেউ যদি হয় না বলে আমার তো হোক বাতি তোলায়, কিন্তু তারা আহলে বৈতর দুশ্মন বুঝলি। আচ্ছা খুব আছে এটা তো মানুষ না যে মদিনা শরীফের সবচেয়ে বড় দায়িত্বশীল আর এই বড় আলিম সাহাবি হল যুগের মানুষ, আর মদিনা শরীফ বুটেও দেখতেও পারতো না, এলাকা মানুষ সহজেই বলি মুসলমান। সে যদি আমরা বড় শক্ত দলিল দিয়ে দেখাইতে পারি মারওয়ানে মদিনা শরীফ বলা পাইত না, বলা পাইত না যদি যে মদিনা শরীফের অত ফজিলত হে বয়ান করতো না। মদিনা শরীফ আমার গভর্নর মারওয়ান একদিন রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা যে তুমি কতটা জানো আর মদিনা শরীফের কোনো ফজিলত কোনো সময় কোন আখানো থাকতে উঠিয়া জবাব দিল এটা তো শুনছ শেষ, ও অতকাল পর্যন্ত মুসলিম শরীফও আছে, অতকাল পর্যন্ত মুসলিম শরীফও আছে। আর ও হাদিসের সামনে রাখিয়া দেওবন্দি প্রখ্যাত ঐতিহাসিক ইসমাইল রেহান সাহেব লেখরা যে মারওয়ানের ভিতরে ই বিদ্বেষ থাকার কারণ হইল যে মদিনা শরীফের আনসারের লগেও তার দুশ্মনী আছে। কথাটা বুঝছি যে মদিনা শরীফের উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে যাইলা হয় তা নয়, পারলে হইল ই লোকে ফাড়াও পারবে না। কথা বুঝিনি রসুল পাক ইসলামের জিয়ারত এরা যে রসুল পাকর স্মারক স্মৃতিচিহ্নিত সব জিনিস আস্তে আস্তে মিটাইলে। আর আমি তো কইলাম না আপনারা মন্দির সামনে কইটা মাঝে মাঝে নিজের বুজুর্গি বয়ান করা লাগে গেছলা তাই সুরাবগঞ্জ আর পিঠাইয়া লীলা না আর ফানি করছে সড়ক বা আইকার তাই খুলার বেটা অপারেটার লাগাইয়া দিছে আমি তো বাতি তো বাইকও হয় না সাহ অকল মন্দির সাহ আইছিল লিখুয়াই ওগুলা তারা আইছে মাঝে মাঝে খাওয়া লাগে, আমি তো অনেক আগে গেছি
বক্কাশুরি বদিরাসে বাবালি ছিল গেছি আমি হুজুর দুবাইতে আসলাম থেকে গেছিল আমরা হয়েছে দেখছি আমি যে রসুলে পাকর যে কোনো জন্ম হয়েছে এই গোটারে সবচেয়ে বক্কাশুরি হলো অবহেলিত করে রাখা হয়েছে। অথচ রসুলে পাকর জন্ম যে করে হয়েছে ই গোট তো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান থেকে বহু দামি। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ যে সময় তশরিফ নিছেন ৬ জায়গাত নামাজ পড়িয়া গেছেন। ঈসা আলাইহিস সালামের জন্মস্থানও বরকত লাগি নামাজ পড়িয়া গেছেন। এটার নাম হইল বাইতুল্লাহ। আর এই হাদিসটা সুনানে কুবরার মাঝে ইমাম নাসাই একজন আর মুহাদ্দিসিনে কেরামে কইছেন এই হাদিসের সনদ বুখারীর অনেক সনদ থেকে আরো শক্তিশালী হবে। বরকতময় জায়গা আল্লাহ রাখছেন একটা যে আবার ইব্রাহিমে কাবা বানাইছেন, যে পাথরের উপরে খাড়া হইয়া কাবা বানাইছেন। আমি কিয়ামত পর্যন্ত লাগি স্মারক ইব্রাহিমর পদচিহ্ন পাথর নিয়ে আমি তোমার তার বরাসিকে হজর মাঝে ঢুকাই দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা আমার ইব্রাহিমর পদচিহ্ন পাথর দিয়ে কিবলা বানাইল বসবো। বিবি হাজরার স্মৃতি আল্লাহ, কিন্তু রসুলে পাকের স্মৃতি যেগুলা এগুলো আমরার দায়িত্ব আছে, লোকবতর দায়িত্ব। যারা ওহাবি তারা দাঁড়ানো হইল যে রসুলে পাকের কারণে কোনো জিনিস বরকত হইতে পারে না। ও কাছে দেখুন রসুলে পাকের স্মারক যেগুলা এগুলা যে বরকতময় তার পক্ষে খেয়েছে, এটার পক্ষে তো সব। খুদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা অধ্যায় রচনা করছেন ইবনে উমর আল মাসাজিদ ফি তরিকিল মদিনা। মদিনা শরীফের রাস্তার যে মসজিদ, কোন মসজিদ রসুলে পাক কোন জায়গাতে রসুলে পাকে নামাজ পড়লা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন, ওলো মসজিদ ভালো দিয়েছে। ওকে সুবহানাল্লাহ, বরকতময় যায় মানুষের কারণে জায়গা বরকতময় হয়। আজকে আপনারা এখানে বইছেন, আপনারা এখানে বইছেন জিকিরের মজলিস হইলে হাদিস শরীফ আছে না দিয়ে আল্লাহ এক সময় ঘোষণা দিবা আমি এরা মাফ করে দিলাম। কিন্তু কিছু মানুষ যদি এমনিও ঢুকোয় তাহলে আপনার ঢুকলে ফিরিস্তা হলে এতরাজ করবা যে আল্লাহ সব মানুষ এক বিয়েতে আইছে না। আল্লাহ কবুল্লাহ ইউসকা জলিসু, এরা সঙ্গী যে বলি গেছে, এর কারণে মানুষের সঙ্গী মানুষ বলে বহু দূর থাকা অবস্থায় মানুষের সঙ্গী বলতে পারে। যদিও আল্লামা ইবনে তাইমিয়া ওই এজিদপন্থী হলোর কিছু সহযোগী আসেন থাকার বাদেও তার ফতোয়ার কিতাব লেখছেন যারা এজিদের লোকে মহব্বত হইব তারা হাসর এজিদের লোকে হইব। বুঝলি আমি এজিদ কইতে বাড়তে কালার গিয়েছি আমি বাতিয়ে না, কারণ যারা কিছু তো নেই এজিদ খেলে কইরা আপনারা খবর লই জানি বলে এজিদের বাইরের কিছু মানুষ দুনিয়াতে দেখবা একটা বড় বড় স্কলার। আমি একবারে জিজ্ঞাসলাম তবুক ইউনিভার্সিটি পড়ে কইলা বাঘা হোক কথা কাল হই এজিদ সম্পর্কে এরার দাম লাগতে কিন্তু তারা তো হইলে হয় রহিমা হল্লা কথা বুঝলি। আর আমরা হই ওয়াজ কিবলুল ওয়াজ খাখলাসর বাচ্চা তার বাপ বলছে সাবি, আমরা কিন্তু বারোয়ানটা হইল ওয়াজ কিবলুল ওয়াজ তাই নি। আর এ হইল সাহাবি, ওয়াজ কিবলে সাবি সাহাবির ছেলে কথা বুঝছেন। কিন্তু এই খাখলাস হইলাম খেলে খাখলাস এক বাড়িয়ে বাড়লে 100 লেখি, আর 2 বাড়িয়ে বাড়লে 50 লেখি, আর যত খালি বাড়ি বাড়বো খালি লেখি কমবো। কোন কিতাব আছে? বুখারী শরীফ আছে। কিতাব দোষ করছে খাখলাসে দোষ করছে তার পূর্ব পুরুষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুলের মাঝে ফু দিছিল, আর হোক বংশ হওয়ার কারণে এর লাগে আমরা হইলাম চাই যারা এজিদের প্রতি মহব্বত তোমরা বর্তমান যুগের এজিদ।
আমি নিয়ে যাও। আমরা এগুলা একটু আলোচনা করি ওখানে বুঝি। আমরা এগুলো আগে লেখালেখি করে দিচ্ছি, আমরা তাদেরকে দিয়ে আপনারা জবাব দিতে পারি। কারণ কিটা যে 5 বছর মহব্বতে বছর দিন অন্ধকার হয়। এর কারণে খারিজি হল তারা রসুলে পাক লোকে। আপনি যদি আপনাদের প্রশ্ন করি যে আল্লাহ নবীর জবানার মানুষ আল্লাহ নবীর উপরে ইমান আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু লোকে জেহাদ হয়ে গেছে, আল্লাহ নবী কইছেন সাহাবি হলের যে তোমার তাতে গিয়ে এরা বেশি আল্লাহ বিল্লাহ করবো, এর বাদেও এরা সাহাবি হইতে পারছে না। আর ইবনে ওমর কইছেন এগুলো জাহান্নামের কুকুর, ওগুলো নাম হইল খারিজি। তার রেকর্ড দেখা যায় এখানে বেয়াদবি আর বেয়াদবি, কথা বুঝছেন নি? যাই হোক, তো এই মানুষের দিল লাপাক বানাই ফেলাই দিয়ে বেয়াদবি আল্লাহ আপনারে বেয়াদবি থাকি মানুষ বেয়াদবি আনলে চিন্তা করে না যে বিশ্বঘাতের আমি আল্লাহকে বাঁচতে বিশ্বঘাত হলেও জানি। কারণ উমর রাদিয়াল্লাহু জমানা থেকে লইয়া করোনা এবার আগ পর্যন্ত 2 হরব বিশ্বঘাতের আমি হয়েছে। আমি দিকে যাইলাম না, রমজান শরীফ আইলে আলোচনা শুরু হইলে বড় স্কলার আছে তারা জবাব দিবা। এখন কয়েকবার দুরূদ শরীফ পড়বা, যে দুরূদ শরীফের হকিকত বুঝলে এই দুরূদ শরীফ আল্লাহ নবী লোকের টেলিফোনের ব্যবস্থা। তোমরা যে কইতে চাও বড়া নবী নাউযুবিল্লাহ, আর রাসূল পাকে ফরমায় মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মতে সালামের হাদিয়া আমার দরবারে বেচিলে আল্লাহ আমার তওজ্জু তার দিকে ফিরিয়ে দিলে আমি সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। আমরা সালাম দেইনি দল মত নির্বিশেষে, বসলক বজক দল মত নির্বিশেষে সবে বাধ্য সালাম দিন, আত্তাহিয়াতুত সালাম দিন। এই সালামটা ও গর্বকর্ণী দলের মাঝে এক পা দিয়ে তারা কই আসসালামু আলা নবী কইতা। তো তার মাঝে এর চেয়ে বড় স্কলার দ্বারা এরা কইতে কিতা লাগে উমর রাদিয়াল্লাহু আনহু রসুল পাকলা নিজে শিক্ষা দিছ, এর বাদে উমর রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিছ। সুবহানাল্লাহ। আমরা সালাম দিই রসুল। ইমাম কাসসালানি শারে বুখারী তার দুনিয়ার মাঝে মশহুর একটা সিরতের কিতাব হইল মাওয়াহিবুল দুনিয়া। মাওয়াহিবুল দুনিয়া কিতাব লাগছে যে রসুল পাকের এক বৈশিষ্ট্য হইল নমাজও তাকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু সালাম দিয়ে তার নমাজ নষ্ট হয় না। মাওয়াহিবুল দুনিয়া কিতাবও লাগছে। যাই হোক, আমরা কয়েকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু দরবারও দুরূদ বেজি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা রসুল পাকলামর জিয়ারত জিয়ারত যাই, এটা আপনার লাগি জীবনের সবচেয়ে সৌভাগ্য। কারণ আমরা রসুল পাকে বলবাইছিল মালুফা তোর মাঝে তুমি যেন আমার জিয়ারত আইলে যেমন তুমি যেন বললো সাক্ষাৎ করি। এখানে প্রথমে শুরু হয়েছে আল্লাহ নবী ইসলামর যুগের পরে শুরু হয়েছিল যে আল্লাহ নবী ইসলাম রে আচ্ছা আচ্ছা বোকা রসুলে বাকলাম। আমি আবেগী কথা কথা বেশি হইতে পারে, বাস্তব কথা হইয়া শেষ হইলেইব হাজিরি কেরাম সাহাবীরা ওখানে আমরা বাজারও যারা আসলে আইতা না আইবা উনি খাইছিল আইসি না নি আইতা উপস্থিত থাকতা খেলে। কারণ হইল আমরা কোনো দাদির মশলা লইয়া চলিয়ে না, আমরা একটা সুনির্দিষ্ট মজহবের রূপে আছি। আমরা দেওবন্দি উলামায়ে কেরাম সহ
যেমন আমি রসুলের পাক ইসলামর ইজ্জত সম্পর্কে কেন যা আলোচনা করছি, কোনো একটা বিষয় এখনো আলোচনা করছি না যেটার মাঝে ওলামায়ে দেওবন্দের কোনো একমত আছে। বরং আপনারা খুশি পাবলে যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব তাই ফজাইল হজ কিতাব লেখছেন যে রসুল পাক ইসলামের বদল মোবারক লোকে যে মাটি লাগছে সেই মাটির দাম হইল আরশে আজিম থেকে বেশি হোক। এর ফলে তো তার উপরে খুব খেফিছেন, যারা খেপছেন তারা আপনারা চিনলেন, তারা যে এটা ঠিক নয় যে আল্লাহ তো আরো সবাই, এটাও আমরা লাগে একটা বড় মুসিবত হয়ে দাঁড়াইছে যে আমরা আকিদার ইমাম মযহাবের ইমাম আছেন, আমরা আকিদার ইমাম আশায়রা মাতুরিদি, শুধু আমরা নয় হানফি শাফি মালিকি হাম্বলি সাইরো মযহাবের আকিদার ইমাম হইলা আশায়রা মাতুরিদি। এরা বিরুদ্ধে এরা এমনভাবে যে প্রচারণা চালাইতে গিয়া কোনো সময় ইমাম বুখারী সাহেব অ্যাটাক করেন, কোনো সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অ্যাটাক করেন, এইভাবে করিয়া যাইতে আছে। আর মানুষ মদিনা শরীফের রসুলে পাকের আকর্ষণ থেকে কীভাবে সরাই যায় এই চিন্তা করতেছে। রসুলে পাকের মোহাম্মদ থেকে সরাইয়া মানুষকে গুমরা হওয়া ছাড়া মানুষের আর কোনো পথ নেই। রসুলে পাক লাভর এক সময় খ্রিস্টান হলে আমি এই ঘটনাটা কইলাম ওফাউলফা কিতাব থেকে। ওফাউলফা দুনিয়ার মাঝে মশহুর একটা এই মদিনা শরীফের ইয়ে সম্পর্কে, মদিনা শরীফের বিভিন্ন বিষয় সম্পর্কে লেখা, বা এটার একটা সিরত তারিখের কিতাব নিতে পারেন। ওফাউলফা এটা কিতাবের নাম হইল ওফাউলফা বি আখবারে দারিল মুসলিম, রসুল পাকের মদিনা শরীফের হালত সম্পর্কে লেখা। সমস্ত দুনিয়ার হাদিস বিশারদ হলোর গেছে, এটা খুব মশহুর। সেই ওফাউলফা কিতাবও লেখছেন যে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখলা দুইজন মানুষ দেখাইয়া রসুলে পাকে হইরা এরা থেকে আমার তুমি উদ্ধার হল। একবার খাপ দেখি আবার আরাম করছিল, একবার খাপ দেখি আরাম করছিল, একবার খাপ দেখি আরাম করছিল। 3 নম্বর বার আর ঘুমাইছেন না, তার অজিব যে দেখি আমি একটা খাপ দেখলাম দুই জাহাজের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ আমার কইরা আছে দুইটা মানুষ তাকে হেরা হামলা থেকে বাঁচাইবার লাগে। তার ওজিরও এবং লেখা আর সালাউদ্দিন আইয়ুবী যার জেনারেল সালাউদ্দিন আইয়ুবী সুলতান মাহমুদ গাজী গজনবী তার জেনারেল সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ইউরোপ ইয়ে পর্যন্ত বাইতুল মুকদ্দাস পর্যন্ত দখল করছেন গিয়া কইলা যাই কি মদিনা শরীফ গিয়া আমি লম্বা করে খোয়া দিতাম না। তো সময়টু তো হোক যে ইকানো দেখলা যে দুইজন মানুষ অত্যন্ত পরেশগার এবং আল্লাহওয়ালা দানশীল, সব ভালো সিরত তার কাছে আছে। আর এরাও আপনার রসুলে পাকর রোজা শরীফের দিকে খাদ্যাতটা হুজরা বানাইয়া আর রসুলে পাক সাহেব জিসিম মোবারককে নিবার চেষ্টা করে। এরা কাতল হল্লা খেলে করছিল, এরা এটা করার লাগছিল কারণে যে সারা দুনিয়ার ইমানদারের আকর্ষণ মদিনা শরীফ। রসুল পাকে ফরমায় ইল্লাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারুজুল হাইয়াতু ইলা হুজরিহা। সমস্ত দুনিয়ার ইমানদার হলোর মদিনা শরীফের দিকে দিল বান্ধা থাকবো। আচ্ছা দুনিয়ার মুসলমান ছড়াইয়া পড়বা আর মদিনাতে ইবাদকে তারা হাজিরি হোক। সুবহানাল্লাহ। সেই মদিনায় তেইবার লোকের আকর্ষণ ছুটিয়া আমরা হইতেই হয়ে গেছি। আমরা দুনিয়া বেজার আমার থাকি লইয়া আমরা দুনিয়াদার মানুষ। কারণ খেলো বাইরে গেলে যে সুন্দর ঘর দেখি, খুব ভালো ফার্নিচার দেখি, আমরা একটা বাপ বলবো চাই, কিন্তু আমরা এটা তো চাই না যে মানুষটা কিনা। আমি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা হই ইনশাআল্লাহ হয়তো দিল এটা তাসির হইব। কারণ একটা কথা ইয়াদ রাখুন যে যারা আল্লাহর মকবুল তারা আলোচনা করলে
আমরা এর লাগি এরা আলোচনা করি যে আমরা নিজে ভাত মানুষ, কিন্তু এরা আলোচনা করলে এরার প্রতি মহব্বত পয়দা হইলে আল্লাহর মহব্বত, আল্লাহর নবীর মহব্বত নির্লুক। সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাত এক ঘরের খান্দাত গিয়া খাড়া হয়েছে, আর শুনলাম একজন মহিলা তার ছেলেরে কইরা মেয়েরে কইরা রাত ছুঁয়ে যা দুধের মাঝে একটু ফানি ফুলে গেল। তো বা কইলা মেয়ে কইলা যে আম্মা আমরা রে আমিরুল মুমিনিনে নিষেধ করছিল আমরা দুধ ফানি ফুলে থাকলাম। বা কইলা এটা তো আমিরুল মুমিনিন আইসই না। মেয়ে কইলা গো আম্মা আমিরুল মুমিনিন না আইলেও এখানে তো আল্লাহ তো উপস্থিত আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গরুর বাড়া থাকি এটা শুনিয়া চকুর বাড়ি ছাড়িচ্ছে। এ তো গরিবর একটা মেয়ে, তাই এই সময় অর্ধ দুনিয়ার খলিফা সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়ার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে এই গোটটা পরিচয় করে রাখ, এই মেয়েটারে আমার ছেলের সাথে শাদি দিয়া নিব, যদি শাদি না হয় পরবর্তীতে এই মেয়েরে তার ছেলের সাথে শাদি দিয়া দিলা। শিখবার যে এই ওমর ফারুকে কোন জিনিসটারে দাম দিছেন, যে এই মেয়ের তাকওয়ারে দাম দিছেন, এর কারণে তাকওয়া বড় মোটা জিনিস। আল্লাহ আপনারে হকিকি তাকওয়া দান করুক। সামনে রমজান শরীফ হইব, আল্লাহ কইছেন রমজান দিছিও তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি বা লাগি রমজান শরীফ দান করছি, এই তাকওয়ারে দাম দিছে। আর এই গাছর ফসল হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। আর উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়া উচিত। আমরা বারোয়ারি নাই, বারোয়ারি ইসলাম এই দেশে চলবে না। উমর ইবনে আব্দুল আজিজের ইসলাম চলবে, যে উমর ইবনে আব্দুল আজিজ আহলে বাইতের আশিক আসলাম। সুবহানাল্লাহ। हाज़रीन किराम सामिने इज़ाम हाज़रीन किराम सामिने इज़ाम उमर इब्ने अब्दुल अज़ीज़ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, রসুল পাকের আওলাদ, রসুল পাকের বংশধর যারা লোকে যে দুর্ব্যবহার করা হয়েছে ইসলামের ইতিহাসও, ইসলাম নয় দুনিয়ার ইতিহাসের নজির নেই। কিন্তু হজরতে উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হইলা আর একদিন টান গেছে রসুল পাকের গোলামর নাতি লাইলা, অর্থাৎ তার রসুল পাকের পালক পুত্র এবং তার গোলাম হযরত ইবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত ফাতেমা আইলা। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আসন থেকে উঠিয়া তার আত্মদর্শন হইতে এটা হেজাব করা আছে, মুরব্বী মানুষ তারে আলিয়া আসন বইয়া হইলা হে রাসূলুল্লাহ গোলামর আওলাদ, তোমার যদি প্রয়োজন আছিল উমর ইবনে আব্দুল আজিজ রে তুমি যদি খবর দিতা তোমার দরজাত গিয়ে আমি হাজির হইলাম। বলে সুবহানাল্লাহ। সেই উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম যেটার মাঝে আছিল জুহুদ, যেটার মাঝে আছিল আহলে বাইতের মহব্বত, যেটার মাঝে আছিল সলফে সালেহিনের মহব্বত তাজিম, আপনার আল্লাহ সঠিক ইসলামের মতে পরিচালিত হলুকা আপনার বুজুর্গগুলোর ওসিলায় শুরু হোক আবিদ আমি আল্লাহ বাহল্লাহ এই মখসুসর করলিরাম দুরূদ শরীফ কইবার পড়লে এই বফির আলোকিত হইব। কারণ দুরূদ শরীফ যেটা এটা হইল সবচেয়ে বেশি পড়তে হবে। আমরা বদিসা হুজুরে অনেক সব বেশি বাজবটা কইতা যে আপনারা দুরূদ শরীফ আরও জায়গা যেগুলো আছে ওগুলো চিহ্নিত হলুকা আজানোর দোয়ার আগে দুরূদ শরীফ, মসজিদে ঢুকবার আগে দুরূদ শরীফ, মসজিদে বাড়িবার সময় দুরূদ শরীফ, ওজুর সময় দুরূদ শরীফ, প্রত্যেকটা নেক আমলের লগে দুরূদ শরীফের একটা প্রভাব আছে। এমনকি নমাজটাও আল্লাহর কাছে গোছাইতে হইলে নবীর দুরূদের ট্যাক্স না দিলে আল্লাহর কাছে গোছাই যায় না। আপনারা আল্লাহ বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দেও, এই মাসও বেশি করে নেক আমলের তৌফিক দেও, বরকতের মাস। কয়েকবার দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا سريت من حرم ليلا إلى حرمي كما سرى البدر في داج من الظلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبت ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله نحمده ونصلي على رسوله الكريم ولما أراد الله تبارك وتعالى إبراز حقيقة المحمدية إظهاره جسما وروحا بصورته ومعنى نقله إلى مقره من صدفة آمنة الزهرية وخص القريب المجيب بأن تكون أما لمصطفى ونودي بالسماوات والأرض بحملها لأنواره ذاتية والصبا كل صب لحبوب نسيم صبا وكسيت الأرض بعد تولجت بها من النبت عللا سندسية وأينات الثمار وأدنى الشجر للجاني جلا نطقت بحمله كل دابة لقريش بفصاح الألسن العربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب والدواب البحرية واعتصت الأوالي من السرور كاسمية وبشرت الجن بإزلال زمنه وانتهكت الكهنة رهبة الرهبانية ولهج بخبره كل إبر خبير وفيه لا حسنيتا وأوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسمه إذا ودعته محمدا صلى الله عليه وسلم لأنه ستعمد عقبى عتر الله بعرف شديد من صلاة وتسليم اللهم صل وبارك عليه نسب تاسب العلا بهناه قلدتها نجوم الجوزاء حبذا ذو سدد وفخار أنت فيه اليتيمة الأسماء وأكرم به من نسب طهره الله تعالى من سبع الجاهلية وأولاد الزين العراقي في مورد الهني وروى حفظ الله تعالى كرمة لمحمد صلى الله عليه وسلم آباء الأمجاد سونا لاسم تركوا الصفا فلم يصبوا معروف من آدم إلى أبيه وأمه صلاة نور النبوة أسارير قرريب المية وبدر بدره في جبيل عبد المطلب وابنه عبد الله عتر الله بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه
ولما تم بالحمل شرعا على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأقوال بني عدي من الطائفة النجارية ومكث فيه بشارا سقيما يعلون صحبه وشقواه ولما تم بالحمل إلى الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزينة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورين وسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه روح المدينة قبة الخضراء مدينة معبد الروح الأمين ساكن فيها نبينا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه إبريق الأحمر تراب أنجم الأهداء أصحاب كحل في عيني يصاف جنة المأوى مدينة صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما عينا قد يا وجه السرور يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت
يا كريم الوالدين حوضك الصالح المبرد وردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله وأتاك العود يبكي وتذلل بين يديك واستجارت يا حبيبي عندك نبي النفور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات وصلاة الله يا رحمة ادتها في الصدور أحمد هدي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما دائما أبدا على حبيبك خير الخلق كلهم मेरे मेरे दुरूद और सलाम मुर्गुजीदा नबी বলার নিয়মত আপনারা যারা কইবার যদিও একটু যারা ইন্তজাম আছে কইবা হোক আমাদের কর্মী এবং নেতৃবৃন্দ এত পরিশ্রম করে এই তাফসীর মাহফিলের কার্যক্রমকে শেষ দিকে নিয়ে আসে তখন আমাদেরকে আমাদের বিরোধী পক্ষরা গত বছর থেকে প্রশাসনকে ব্যবহার করে আমাদের এই তাফসীর মাহফিলের সম্মানিত মেহমানদেরকে আসতে বাধা দেয়। গত বছর তাফসীরুল কোরআন পরিষদের এই বিয়ানীবাজারে মানুষের হৃদয়ে অন্তর জুড়ানো যে মুফাসসির ডক্টর মোহাম্মদ সরকার কাবিলউদ্দিন সালি এখানে আসলে বিয়ানীবাজারের হাজারো হাজার মানুষ এই পিআইজি মাঠে সম্পন্ন হতো। কিন্তু আজকে একটি দল তারা মনে করে এই দেশটা তাদের ব্যবহার করে আমাদের এই মুফাসসিরকে গত বছর এখানে তাফসীর করতে দেয় না। এই বছর আমাদের এই মুফাসসির বিয়ানীবাজারে আসার পরে প্রশাসনকে ব্যবহার করে এই দেশটা শুধু তাদের মনে করে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই দিন সেই দিন নয় ভাই, আপনার আগামী দিনে দিন আসবে এবং এই বিয়ানীবাজারের জনগণ আগামী দিনে তাদের প্রতিবাদের ভাষা জানিয়ে দিবে, জবাব দিবে। আমরা মহব্বতের করে Jihad
করতেছে। আমরা এত কৃষিমন্ত্রীকে এত আকুতি বিরোধী করেও আমাদের মুফাসসিরকে আমরা মাহফিলে আসতে দিতে পারি না। আমরা নিরপেক্ষ, আমরা কোনোদিনও কোনো দলের পাস করি নাই। আমরা দেখেছি আজকে আমরা তাদের বিরোধিতা করি। বিগত সরকারের সব চামচামি এবং পারপাস তারা করেছে। আজকে আমাদেরকে যেভাবে আমাদের মনে কষ্ট দিয়েছে, বিয়ানীবাজার উপজেলা ইসলাম তালাবিটা ইসলামিয়া লজমিয়া আফগানি সোসাইটি, ইয়াকুবিয়া ইবতুল কোরআন পরিষদ এবং তাফসীরুল কোরআন সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ বিয়ানীবাজার